রিতিকা ইলেকট্রিক ভেহিকেলসে যদি আসি না, নিত্য নতুন কিছু থাকবেই। সেই দাদা ভাইরাল দাদাকে তো আপনারা একটা ভিডিওতেই ভাইরাল করে দিয়েছেন। তো অনেকে এতদিন কমেন্ট আসছিল, দাদা তোমাকেও তো মনে অনেকে ফোন করেছে। একদম অনেকে ফোন করেছে, দিদিবুদা স্কুটি তো দেখাও, বাইক কেন দেখাচ্ছ না? তো দেখুন বন্ধুরা, বাইক নিয়ে এসেছি। দাদা এক চার্জে কত মাইলেজ? এটা 70 থেকে 80 কিলোমিটার মাইলেজ আছে। লাইটটা জ্বালাও তো দাদা, লাইটটা একটুখানি, লাইটগুলো জ্বালাও। বন্ধুরা প্রচুর স্পিড আছে, কিন্তু বলা যাবে না ভিডিওর ভেতরে। কেন বলা যাবে না? দেখুন লাইট, চারিদিকে লাইট ফাইট সব রয়েছে। এ দাদা এই মডেলটার নাম কি রেখেছে? এটার নাম প্যান্থার নাম রেখেছে। প্যান্থার। আচ্ছা, সিটটা কিন্তু বড় হয়ে যাবে, চাপ নেবেন না, এটা এই মডেলের সঙ্গে এসছে। বন্ধ করো লাইটটা, সিটটা বড় হয়ে যাবে। কোথায় এসছি বন্ধুরা? আগের বার একটু কন্ট্রোভার্সি হয়েছে, অনেকে গালাগালিও দিয়েছে। আমি নবদ্বীপ বলেছি, বলছে নবদ্বীপ ভাঙিয়ে কত টাকা ইনকাম করবে। না নবদ্বীপ, একদম নবদ্বীপ আমার বর্ডার। এটা আমার যে বিল্ডিংটা, এটা হচ্ছে নবদ্বীপ বর্ডার। আমাকে একজন কমেন্ট করেছে যে নবদ্বীপের নাম ভাঙিয়ে কত টাকা ইনকাম করবে। তো আমি বলে দিই দাদা, এটা অ্যাড্রেসটা বলো তো। এটা হচ্ছে গিয়ে আমাদের বিদ্যানগর মোড়, নাদনঘাট, পূর্ব বর্ধমান, নিয়ার বাই নবদ্বীপ। একদম সবাই ভালো করে শুনে নেবেন, নিয়ার বাই নবদ্বীপ। আমার থেকে নবদ্বীপ হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। তো নবদ্বীপের কাছেই বলেছি, কিন্তু আপনারা ভুল কমেন্ট করেছেন। তো যাই হোক, গাড়িতে আসি বন্ধুরা। রিতিকা ইলেকট্রিক ভেহিকেলসে আসলেই নিত্য নতুন জিনিস। আজকে বাইক নিয়ে এসেছি, লাগবে না 1.5 লাখ, লাগবে না 2.5 লাখ, মাত্র 95,000 টাকা। মাত্র 95,000। 100 প্লাস মাইলেজ, সঙ্গে দুজন বুঝতে পারবেন, এবং নন রেজিস্টার গাড়ি। স্পিডটা বলবো না, যাদের গোপের রেখা ওঠেনি দাদা, কি দাদা চালাতে পারবে? একদম চালাতে পারবে, তাদের স্পিডটা লক থাকবে না? তাদের স্পিডটা লক থাকবে। আচ্ছা দাদা, এটা কি 200 করা যাবে? হ্যাঁ 200 করা যাবে, ব্যাটারি বাড়াতে হবে, সেটার উপরে। এইটা নরমাল স্পিড, ফাস্ট মোডে যদি চালাও মোটামুটি বলো, মোটামুটি 35 এর কাছে স্পিড আছে। দেখুন বন্ধুরা, এখানে আসো, ডিশ, ডবল ডিশের সঙ্গে গাড়ির লুকটা দেখার মতো। চারিদিকে লাইট যখন জ্বলবে না, নন রেজিস্টার মডেল, লাগবে না 2.5 লাখ, লাগবে না 3 লাখ। স্পোর্টস বাইক নিন মাত্র 93। ফিনান্স অ্যাভেলেবেল। কত টাকা? এটা 15,000 থেকে 20,000 এর মধ্যে ডাউন পেমেন্ট। 15 থেকে 20,000 টাকা। দাদা কত দূর অবধি ফিনান্স হবে? এটা আমার থেকে আপ টু 30 কিলোমিটারস মধ্যে হবে। মানে নবদ্বীপের কাছে, পূর্ব বর্ধমান, রিতিকা ইলেকট্রিক্স, আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। এখান থেকে 30 কিলোমিটার। তো দাদা এবার শুরু করি আমরা ভিডিওটা। স্টার্টিং প্রাইস কি হচ্ছে? স্টার্টিং প্রাইস আমার কাছে এই গাড়ি আছে, এর থেকে লোয়েস্ট মডেল যেটা আমরা তো বারবার দেখেছি, সিঙ্গেল লাইটে তো দাম কম অনেক, ঠিক আছে। ওটা আমার কাছে 41,000 টাকায় পেয়ে যাচ্ছে। 41,000 টাকায়। অফার কি দিচ্ছ? দিওয়ালি অবধি অফার থাকছে? দিওয়ালি পর্যন্ত অফার। তো দাদা বলছে দিওয়ালি অবধি দেবুর ভিডিও করিয়ে নিচ্ছি, এরপরে আর খাওয়া দাওয়া হবে না নাকি? না হবে। ভিডিও না করলে আপনারা এবার ভাইরাল আরো বেশি করবেন, আর একটু বেশি করে আসুন, বিক্রি হলে তো আবার ডাকবে, নাহলে তো ডাকবে না। তো দাদা 41, মজা করছি, যাই হোক 41,000 টাকায় মানে তোমার এটা কি মাইলেজ পাবে, কি পাবে? মাইলেজ মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার। ওটা 100 করা যাবে? হ্যাঁ 100 করা যাবে। 100 করা যাবে। ব্যাটারি অ্যাম্পিয়ারটা বাড়াতে হবে। তাহলে 41 থেকে শুরু হচ্ছে। আর খালি গাড়ির কি অফার আছে? খালি গাড়ি অফার আছে, যদি ব্যাটারি ছাড়া নেয় তাহলে অফার আছে। অফার আছে বন্ধুরা, বললে তো না ব্যাটারি ছাড়া বলতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারি ছাড়া, উইদাউট ব্যাটারি। অনেকে আছে ব্যাটারি আপনারা চান, কেউ 33 এম্পিয়ার, কেউ 38 এম্পিয়ার, কেউ 38 এম্পিয়ার হয় না, 40 এম্পিয়ার। তাই উইদাউট ব্যাটারি বলি। কত দাদা দাম? উইদাউট ব্যাটারি আমি 27,000 টাকা দেবো। 27,000 টাকা কমে গেছে, আরো 1,000 টাকা কমে গেছে। 7,000। চলো বন্ধুরা, এবার মডেলগুলো দেখে চলে আসুন। দাদা টাইমিং কি আছে শোরুমের বলো? এটা হচ্ছে গিয়ে অনেকটা বাহামাসের মতন মডেল করেছে, খুব সুন্দর মডেল। এবং যেটা আমাদের ইয়ামার অ্যারক্স আছে না, দেখুন বন্ধুরা, আমি বলি আমাদের অনেক দাদা ভাইরা আছো যারা চাই ইয়ং জেনারেশন হাডি গাড়ি, একদম স্পিড বেশি, যেটা পাহাড় পর্বতে ছুটে যেতে পারবো, একদম সেই গাড়ি আজ ফ্লিটো নিয়ে এসে। দাদা টাইমিং কে তোমার শোরুমের? টাইমিং আমাদের সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো এই মডেলটার নাম কি আছে দাদা? এটার নাম আয়ান। AAYAN। আচ্ছা, আয়ান মডেল আছে, প্রচুর স্পিড আছে। স্পিড বলবো না। কালার কটা পাবে দাদা? এরকম কালার আমার কাছে 3টে কালার আছে। আচ্ছা, ডবল ডিস দিয়ে আছে। ডবল ডিস। ফিচার্স বলে টাইম নষ্ট করবো না, সেম ফিচার্স আছে এটার মধ্যে। দাদা এটা একটা নতুন জিনিস করেছে, এটা একটু দেখাও তো খুলে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মোবাইল রাখতে পারবেন। এটা কিন্তু খুব, এটা হচ্ছে গোপন জায়গা দিয়েছে রাখার জন্য। গোপন জায়গায় অনেক কিছু রাখা যাবে। তো এরকম সিস্টেম কিন্তু এইসব গাড়িতে আমাদের ফ্লিটো কোম্পানিতে পাবেন। খালি গাড়ি, উইদাউট চার্জার আর ব্যাটারি। যদি নাও তাহলে 27,000 টাকা।
এবার আমি বলে দিই বন্ধুরা, আপনারা একটা জিনিস আমি দেখেছি দাদা, আমার কাছে প্রচুর কমেন্ট আসে, 48 ভোল্ট 60 ভোল্টে কেউ শিফট করলো, 60 ভোল্ট থেকে কেউ 72 বলে শিফট করলো, তখন বলে সে 3500 টাকা বাড়লো কি করে? ওর সঙ্গে তো ব্যাটারির চার্জারের তো ভোল্টটা বাড়ে। হ্যাঁ, ভোল্টটা বাড়ে, তার জন্য তো ওটা তো চার্জারটা তো ইনক্লুড হতে হবে। আপনারা এটা বোঝেন না যে 48 ভোল্ট থেকে যখন 6-7 হাজার টাকার ডিফারেন্স হয়ে যায় 72 ভোল্টে, কেন হয়? একটা চার্জার 48 ভোল্টে আলাদা হয়, 72 ভোল্টে আলাদা হয়। ওটা কিন্তু অ্যাড করতে হবে, নাহলে দাদারা তো ব্যবসা করে কি করবে? একদম। নিজের পকেট থেকে দিতে হবে। তো এই কমেন্টগুলো সবাই অযথা করবেন না। দাম চার্জারের যখন ভোল্ট বাড়বে তখন চার্জারও কিন্তু বড় চার্জার নিতে হবে, যাতে ভোল্টটা বেশি হয়, তাড়াতাড়ি চার্জ হয়। দাদা এই গাড়িগুলো কতক্ষণে চার্জ হচ্ছে? এটা মোটামুটি লিথিয়াম নিলে আমার কাছে 3 থেকে 3.5 ঘন্টা ফুল চার্জ হয়ে যাবে। আচ্ছা, 3.5 ঘন্টা চার্জ? হ্যাঁ, কত মাইলেজ? 3 থেকে 3.5। না, এটা যদি তোমার 3 ঘন্টা 3.5 ঘন্টা 34 অ্যাম্পিয়ার 80 মতন দেবে। আচ্ছা, আর যদি কেউ অ্যাম্পিয়ার বাড়ায় যে আমার আরো বেশি মাইলেজ দরকার, তাহলে ব্যাটারিটা বাড়াতে হবে, 44 নিতে হবে, 50 বা 45 যেরকম হয় ব্যাটারি সেগুলো নিতে হবে একদম। তখন মোটামুটি 44 নিলে এটা 100-র উপরে মাইলেজ পাবে। তাহলে আজকে 41 থেকে শুরু হচ্ছে, 1 লাখের মধ্যে গাড়ি, 1 লাখ না 93,000-এর মধ্যে 93,000। মোটামুটি 5,000 থেকে ইএমআই ফেসিলিটি আছে, 5,000, 8,000, 13,000, 15,000, 20,000 সিভিলের ওপর ডিপেন্ড করবে, একদম যার civil। যেরকম সিভিল। দাদা এবার চলে আসবো অন্য মডেলগুলো দেখবো। উড়ানের ভিডিওটা প্রায় 10 লক্ষ রিচ গেছে দাদা। এই সাদা একদম। একটা গেঞ্জি পরে দাড়ি ফাড়ি কাটিনি, সেই ভিডিও 10 লাখ রিচ। উড়ান এত সুন্দর মডেল, কি ফিচার্স নেই, কি গাড়ি লাগবে? কম বাজেটের মধ্যে যদি স্মার্ট গাড়ি নিতে হয়, ফ্লিটোর উড়ান হচ্ছে সব থেকে এক্সাম্পল, নাকি দাদা? একদম এক্সাম্পল। গাড়িটা ভাই ভাগ্নে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। মামার এরা- ভাগ্নে, হ্যাঁ মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে, নাকি? একদম একদম। তো গাড়ির লাইট দেখো, লাইট গাড়ির, আর সিটের কোয়ালিটি দেখো, কত সুন্দর সিটের কোয়ালিটি কিন্তু দিয়েছে। দাদা এগুলো স্টার্টিং প্রাইস কেমন কি আছে? এটা স্টার্টিং প্রাইস তোমার 84,000। মানে ওটা কত মাইলেজ? 100-এর উপরে মাইলেজ হবে নাকি? 100 দেবে না, যদি ব্যাটারি বাড়ানো হয় তাহলে তোমার ওই মোটামুটি 98-98 পড়বে, 100-র উপরে মাইলেজ। দেখুন বন্ধুরা, আপনাদের একটা কথা আমি বলবো, ভালো জিনিস নিন। ওই যে 500 টাকার ইলিশ মাছ না খুঁজে একটু টাকা জমি 2000 টাকার ইলিশ মাছ খান, একদম একদম। তাহলে কিন্তু হাতে গন্ধ গন্ধ। তাহলে কিন্তু একটা গাড়ি নিয়ে যদি আপনারা 6 মাসও ঠিকঠাক না চালাতে পারেন, নিয়ে তো কোনো লাভ নেই। দাদা গাড়ি নিয়ে, গাড়িকে দেওয়ার পরে তোমরা গাড়ি যখন তোমাদের কাছে নেবে, কটা সার্ভিস দেবে? আমরা আগে 2টো দিতাম, এখন 3টে করে সার্ভিস দেবো। আর হোম ডেলিভারিটা কত? হোম ডেলিভারি আপ টু 50 কিলোমিটার্স। 50 কিলোমিটার করে দিচ্ছ? 50 মানে কিলোমিটার। কোনো গিফট দিচ্ছ না, একটা হেলমেট দিচ্ছ? হেলমেট দিচ্ছি। আর দাদাদের সঙ্গে যদি দিদি বোনেরা আছে, তাদের জন্য আমাদের ফ্রি ট্রেনিং থাকবে, এবং আচ্ছা। দিদিরা যদি কোনো কিছু আবদার করে সেটা আমাদের সামর্থ্য থাকলে আমরা দেবো। আচ্ছা, সামর্থ্যের মধ্যে থাকলে দাদা বলছে সামনে পুজো আছে, একটা করে শাড়ি দেবো। শাড়ি দিয়ে দেবে। দাদা বলতে চাইছিল না, তাহলে দাদারা দিদি বোনদেরকে নিয়ে আসবেন পুজোতে, শাড়ি গিফট পেয়ে যাবেন, সঙ্গে কিন্তু বিরিয়ানিটা খাইয়ে দেবে দাদা, নাকি? খাইয়ে দেবো। চলো এবার চলে আসবো অন্য মডেল। এই কালার আছে দেখুন বন্ধুরা, এখানে কালার আছে। হ্যাঁ, উড়ানের কালার। দেখুন বন্ধুরা, ফিচার্স বলে সময় নষ্ট করবো না, সেম ফিচার্স আছে এর মধ্যে। দাদা ক্রুজ কন্ট্রোলার তো সবই আছে? একদম। আর এটা তো ব্লুটুথও তো দিয়েছে। ব্লুটুথ দিয়েছে। আমার কাছে স্মার্ট একটা আছে। হ্যাঁ, স্মার্টের অনেক ভার্সন আছে। কি ভার্সন আছে? স্মার্টের ভার্সনটা হচ্ছে গিয়ে, যদি মনে করো যে তুমি গাড়িটা চালাচ্ছ, কোনো কারণে হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, কেউ কিন্তু নিতে পারবে না, গাড়িটা তোমার কাছে কিন্তু ব্যাক করে দিতে হবে। কারণ এর মধ্যে আমাদের এমন দেওয়া আছে স্মার্ট কন্ট্রোলার, সেটা তুমি তোমার মোবাইল থেকে তুমি কন্ট্রোল করতে পারবে। আচ্ছা, মানে স্মার্ট কানেক্টিভিটি, মানে এআই কানেক্টিভিটির সঙ্গে আছে, যেটা মোবাইলের সঙ্গে অ্যাপের মাধ্যমে, হ্যাঁ, অ্যাপের মাধ্যমে তুমি ইয়ে করবে, এবং গুগলের ইয়ে করতে পারবে, গুগলে ট্র্যাক করা যাবে। মানে এটাই বলতে চাইছে যে ওলার মধ্যে যে ফিচার্স গুলো থাকে সেম আছে, সেম ফিচার্স পেয়ে যাবে। তো এই একটা কালার দাদা, এটা তো প্রথমে যেটা দেখালাম আয়ার নাম, এই একটা কালার, ঠিক আছে? স্পোর্টস মডেল। এটার মধ্যেও কি সব হার্ডি গাড়ি? সেম ফিচার্স। যদি দাদা এরকম কেউ যদি ঘুরতে যেতে চাইছে, যদি অ্যাপসের মাধ্যমে লিখে দেয় যে আমি এখানে ঘুরতে যাবো, এখানে কি দেখাবে, শো করবে? না, এটার মধ্যে দেখাবে না, স্মার্ট ভার্সনটার মধ্যে দেখাবে। মানে এটা স্মার্ট ভার্সন, যেটা এটার মধ্যে আছে। আচ্ছা, এর মধ্যে দুটো ভেরিয়েন্ট আছে, নরমাল আর স্মার্ট। যদি অর্ডার করো দাদার কাছ থেকে পেয়ে যাবে। তো একটু লুক দাও ভাগ্নে একটু চারিদিক থেকে। দাদা ওয়েট ক্যাপাসিটি কেমন কি আছে? এটা মোটামুটি 200 থেকে 250 কিলোমিটার, 250 কিলো ওয়েট বহন করতে পারে। খুব হার্ডি গাড়ি। তারও বেশি করতে পারে, বাট হ্যাঁ সেটা। তারপরে কি মডেল দেখাচ্ছে বলো? তারপরে তো বিহান দেখেছো। বিহান আমাদের এর মধ্যে আরেকটা ভাইরাল, প্রচুর গাড়ি বিক্রি করেছি আমি। হ্যাঁ, খুব হার্ডি বডি, এবং ফাইবারও খুব ভালো। এর কালার আমাদের তো বলেই রাখি যে আমাদের ডবল কোটেড কালার, হিট পেস্টিং হয়, ঠিক আছে? যার জন্য আমাদের কালারটা চট করে কিন্তু ফাটে না। অন্য চাইনিজ গাড়িগুলো যেরকম আসলে তাড়াতাড়ি ফেড হয়ে যায়, সেরকম গাড়ি কিন্তু আমাদের নয়। দেখুন বন্ধুরা, একটা কথা বলি, আপনারা প্রচুর কমেন্ট করেন, চাইনিজ আমরা যে আইফোন ইউজ করি তার যে কাঁচামাল
তার যে মাদারবোর্ড সব কিন্তু চায়নাতে তৈরি হয়। চায়না মানে যে খারাপ এর কোনো মানে নেই, আমি চায়নাকে প্রমোট করছি না, আমি চাই আত্মনির্ভর ভারত, ভারতের তৈরি। কিন্তু চায়না 10-15 বছর আগে থেকে এইগুলো নিয়ে রিসার্চ করেছে, অনেকটা মার্কেট তৈরি করেছে। চায়না থেকে ইউরোপ কান্ট্রিরও গাড়ি যায়। এইবার কথা হচ্ছে কে ভালো মালটা নিচ্ছে। যেমন ফ্লিটো কোয়ালিটি দেখুন, এখনো যত কোম্পানি আছে সব মোটর কন্ট্রোলার চায়না থেকেই আসে। সব আছে। কেন আসছে? কারণ ওখানে কোয়ালিটি, ওখানে সস্তা লেবার রয়েছে। আমাদেরও ইন্ডিয়া আস্তে আস্তে হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে যতগুলো রাজ্য আছে আমরা জোগাড়ু, আমরা কোন 50,000 টাকা যদি দিই ওখান থেকে চাই 1 লাখ টাকা রিটার্ন নিতে। ইভেন বাড়িতে যদি কলগেট শেষ হয়ে যায় আমরা ওই সে ব্রাশের পিছন দিয়ে ঘষে ঘষে কলগেটটাকে সামনে নিয়ে আসি যে পুরো শেষ করে আবার ফেলবো। তো আমাদের মধ্যে প্রত্যেকটা, আমার বলার অর্থ হচ্ছে প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা ক্লাইমেট, আলাদা আলাদা সব টেম্পারেচার রয়েছে। চায়না থেকে আসুক বা লন্ডন থেকে আসুক, আমরা জোগাড়ু মাল নিয়ে এসে আমাদের মতোই তৈরি করো। এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কিসে? ফ্লিটোতে। ভালো জিনিস নিন। 500 টাকার ইলিশ মাছের জায়গায় 2 দিন ওয়েট করে 2000 টাকার ইলিশ মাছ খান, 10 বছর চলবে নাকি দাদা? একদম একদম। বারবার একটাই বুঝতে পারেন, অনেক কাস্টমার কম দামের গাড়ি যারা কম দামে কোথায় থেকে তৈরি করবে, তার কোয়ালিটি নিশ্চয়ই কমা করতে হবে, ব্যাটারি কমা দিতে হবে, মোটর কন্ট্রোলার যেগুলো আছে, ফাইবার আছে, এগুলো তো সবকিছু কম করতে হবে। তবে কমা না দিলে তুমি কি করে মার্কেটে? একটা গাড়ি নিয়ে যদি আপনারা 5 বছর চালাতেই না পারেন তাহলে নিয়ে লাভটা কি? 6 মাস পরে গালাগালি দেবেন, ওখানে যাবেন না, ভিডিও ছাড়লে কমেন্টে গালাগালি, বাবা মা তোলে খিস্তি। এর থেকে ভালো জায়গায় ইনভেস্ট করুন যাতে কিছু রিটার্ন পাওয়া যায়। আপনারা ব্যবসাও করতে পারবেন। দাদা হচ্ছে মেন ডিলার, তাই তো? কটা গাড়ি দিবে দাদা এই জায়গায়? আমার মোটামুটি 4টে গাড়ি নিলে হবে, আপ টু আমার কাটোয়া থেকে কালনা পর্যন্ত আমাদের কোম্পানির সাপ্লাইয়ের এই মুহূর্তে আমি এই জায়গা থেকেই কোম্পানির মাল সাপ্লাই হবে। আচ্ছা, আর এই জায়গাটা আছে দাদা এক্সচেঞ্জ কি কি গাড়ি নিচ্ছ তুমি এক্সচেঞ্জে? এক্সচেঞ্জে আমাদের তেলের গাড়ি ভালো কন্ডিশন, ইলেকট্রিক হ্যাঁ ইলেকট্রিক স্কুটিও নিই, যদি ভালো কন্ডিশন থাকে নিশ্চয়ই নেবে। তাহলে নেবে, ইলেকট্রিক স্কুটিও এক্সচেঞ্জ করতে পারবে। এই যে সার্ভিস সেন্টার, তো আপনারা চলে আসুন। দাদা শেষ করার আগে কিছু বলো। সবাইকে শারদীয় শুভেচ্ছা, সবাইকে আমার ঋতিকার তরফ থেকে প্রণাম নেবেন এবং সবাই ভালো করে পুজোয় আনন্দ উপভোগ করবেন এবং দীপাবলি পর্যন্ত আমার স্পেশাল অফার থাকবে। আসলে আমরা আপনাকে বলবো এবং দেবো, মনে বলবো না। রূপোর কয়েনটা দেবে তো? হ্যাঁ রূপোর কয়েন তো দিচ্ছি, ওটা বলছেন, ওটা দিচ্ছি, ওটা আছে। তা চলো বন্ধুরা, আর কিছু বলবো? এখানে শেষ করবো না, এখানে শেষ করো। তা এবার আপনাদের ফোনের থেকে জায়গায় আসুন বন্ধুরা। আপনারা প্রচুর ভাইরাল করেছেন দাদাকে, পুরো সেকেন্ড ভিডিওতে কোটি কোটি লোকের কাছে পৌঁছে গেছে। প্রচুর সবাইকে আমার পশ্চিমবঙ্গের বাইরে থেকেও তো কলেজ, প্রচুর আসাম থেকে, জম্মু কাশ্মীর থেকে, বিহার থেকে এবং আমাদের পশ্চিমবাংলা বা উড়িষ্যা থেকেও আমার কাছে ফোন এসছে। তো আমার যারা ভিডিও দেখেছেন বা দেবুর ভিডিও দেখেছেন, আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা আরো আপনাদের সহযোগিতা আশীর্বাদে আর একটু ভালো জায়গা পৌঁছাতে পারি। দাদা তোমাদের পেজের নামটা বলো শেষ করো। আমাদের পেজের নাম হচ্ছে ঋতিকা ইলেকট্রিক ভেহিকলস। ইউটিউবারও সেম নামে আছে ইউটিউবে, এবং ফেসবুকে সেম ঋতিকা ইলেকট্রিক ভেহিকলস, আর ইনস্টাগ্রামেও তো আছে। ইনস্টাগ্রামও। চলো বন্ধুরা, এই বলে আজকে এখানে শেষ করছি, আর বাড়াবো না। এবার আসতে হবে, কাজ দেখাতে হবে, ফোন না, জায়গায় এসে ইলিশ মাছটা যাচাই করুন। 500 টাকা না 2000 টাকা, একদম কোয়ালিটি দেখে আসবেন, কোয়ালিটি দেখে আসবেন। টাটা, বাই বাই।